স্নায়বিক দুর্বলতা অর্থাৎ নার্ভের দুর্বলতা। এই নার্ভের দুর্বল হলে পরে আমাদের কী হয়, আমরা কলম দিয়ে লিখতে যাই তখন হাত কাঁপতে থাকে, মারা দিদিরা বোনেরা যখন রান্নাবান্না করতে থাকে তখন হাত কাঁপতে থাকে, রাস্তা দিয়ে চলতে যাই তখন পা কাঁপতে থাকে, বোধহয় পা ভাঁজ হয়ে পড়ে গেলাম। এটা হচ্ছে নার্ভের দুর্বলতার লক্ষণ। এই লক্ষণ থেকে আমাদের রক্ষা পেতে হবে। কোনো কঠিন ক্রিয়া আমি দেবো না, বসে বসে ঘরে বসে বসেই করতে পারবেন। প্রথম ক্রিয়াটা হচ্ছে আমরা হাতটাকে এইভাবে ভাঁজ করে দেবো, উল্টিয়ে দেব, 1 2 একটু হোল্ড করব, 3 সেকেন্ড 4 সেকেন্ড হোল্ড করব, আবার নামিয়ে দেব, আবার হোল্ড করব, আবার নামিয়ে দেব, আবার হোল্ড করব, 3-4 সেকেন্ড হোল্ড করব, আবার নামিয়ে দেব। এইভাবে কতবার? 15 বার, বেশি নয়, 15 বার। এরপরে দ্বিতীয় ক্রিয়াতে আসছি। দ্বিতীয় ক্রিয়াটা খুব সহজ, একদম বসে বসে আপনারা সকলে করতে পারবেন। এই হাতটা ধরে হাতটা স্ট্রেট করে এই যে একটু হোল্ড করবেন 3 সেকেন্ড, আবার রিল্যাক্স, 1 2 3 4 5, এইভাবে 10 বার। এই হাতেও আবার 1 2 3 4, এইভাবে 10 বার। তাহলে 10 10 20 বার। এই দুটো আইটেম হয়ে গেল। এবার আসুন 3 নম্বর আইটেম। এই সামনের দিকে ঝুঁকে যাব, আঙ্গুলগুলো দেখবেন এইভাবে রেখেছি আমি, রেখে আমি শরীরের একটা প্রেশার এর উপরে দেব, যতটা প্রেশার দিতে পারি। আঙ্গুলের উপরে প্রেশার থাকবে, শ্বাস স্বাভাবিক থাকবে। কতক্ষণ? অন্তত 40 সেকেন্ড 50 সেকেন্ড, যদি পারেন 1 মিনিট থাকবেন। থাকার পর হাতটাকে একটু এরকম এরকম করবেন। হয়ে গেল, 3টা আইটেম হয়ে গেল। এবার আসুন আমরা পায়ের দিকে লক্ষ্য করি। হাঁটতে আমাদের অসুবিধা হয়, হয়তো মনে হয় এই পড়ে গেলাম বোধহয়, পা অবশ হয়ে আসলো। ঠিক হাতটা আমি কীভাবে করেছি দেখে নেবেন। 1 হোল্ড করব, জোরে প্রেশার দিয়ে টেনে, 2 1 2 1, জোরে টানবো, যতটা জোরে টানতে পারি, 2 1 2 1 2 1, এইভাবে অন্তত 15 বার খুব জোরে টেনে রাখবেন, একটা যত শক্তি আছে আপনার, বসে বসে কোনো অসুবিধা নেই। এই গেল 4 নম্বর আইটেম। এবার আসছি আমরা 5 নম্বর আইটেমে। ঠিক এইভাবেই শুয়ে পড়ব, কোনো কষ্টকর কিছু নেই, যা শুয়ে পড়লাম। এখন আমরা কি করব, এই পাটা ধরে নেব, 1 একটু হোল্ড করব 3 সেকেন্ড, 2 3 4 5 5 সেকেন্ডের মতো রাখবো, কিন্তু এইভাবে 10 বার। আবার এই পায়ে ঠিক এখানে ভালো করে ধরে নেব, 1 2 3, এইভাবে 10 বার, 5 সেকেন্ড ধরে রাখবো, এইভাবে ধরে রাখবো, যত প্রেশার দিয়ে রাখতে পারি। দেখবেন এইদিকে একটু টান পড়বে, একটু ব্যথা ব্যথা করবে, প্রথম টেনেছি ব্যথা করছি, একটু ব্যথা করবে। এই গেল 5টি আইটেম। আর শেষে, এটা আপনারা সকলেই জানেন, এটা করবেন, তাহলে আপনারা এই নার্ভের দুর্বলতা থেকে রক্ষা পাবেন। বজ্রাসন। এই বজ্রাসন কত সময়? 1 মিনিট। কোনো অসুবিধা নেই, খুব স্বাভাবিকভাবে বসেছি, হাঁটু দুটো লাগিয়ে দিয়েছি, হাত দুটো স্ট্রেট, বডি সোজা। তাহলে 5টি খালি হাতে ব্যায়াম আর 1টি আসন, মোট 6টি। এটা আপনারা করে থাকুন, কিছুদিন বাদে বাদে 10-15 সেকেন্ড করে একটু বাড়িয়ে দেবেন সংখ্যা এবং সময়। তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনার শরীর থেকে এই নার্ভের ব্যথা চিরতর দূর হয়ে গেছে। কিন্তু কন্টিনিউ করতে হবে, খালি ভিডিও দেখে ছেড়ে দিলে হবে না, করতে হবে। দেখলে তো ভালো লাগে, একটু আনন্দ হয়, কিন্তু করে তো শরীর এবং মনকে দুটোকেই ভালো রাখতে পারবো। এই বলেই আজকে আমি শেষ করছি, কারণ এইভাবে আমি 3 দিন 4 দিন পর একটা করে ভিডিও দিয়ে থাকবো, সমস্ত শরীরের রোগ ব্যাধি সব কিছুর উপরে 2-3 দিন 4 দিনের মধ্যে একটা করে ভিডিও দিয়ে থাকবো। যদি কারো কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেবো।